আপনি এত দামি একটা অপারেশন করেছেন আমার, আর সেই জন্য আপনাদের বাড়িতে আমার মাকে, আমাদের দুই বোনকে গিয়ে রান্না করে দিয়ে আসতে হয়েছে। এইভাবেই তো আমরা টাকা শোধ করব। আর আপনি বলছেন টাকা নেব? দেখো, ওই দুটো আলাদা, এটাকে মিক্স করো না। দুটো একই। এত দামি একটা অপারেশন করেছেন বলে তো সার্ভিস চেয়েছেন, কারণ এর টাকা দেওয়ার ক্ষমতা নেই আমাদের। সার্ভিস দিয়ে এসেছে তো, এটাকেও ধরে নিন সার্ভিস, যার জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না। আপনারা এত বড় লোক আমি জানি, এই অল্প টাকায় আপনাদের কিছু এসে যায় না। ধরে নিন এটা আমার তরফ থেকে একটা জেস্চার। এতটাই কৃতজ্ঞ আমরা যে ওই কাজটা করার জন্য কোনো টাকা নিতে চাইছি না, এটাই ধরে নিন। তার মানে তুমি টাকাটা নেবে না, তাই তো? না, নেব না। আর এরপরেও যদি আপনি আমায় টাকা দেওয়ার চেষ্টা করেন বা চেক দেওয়ার চেষ্টা করেন, তাহলে চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে আপনারই সামনে ফেলব। তবে আপনাকে আরও বেশি অপমান করা হবে। সেই জন্য রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এটা নিয়ে এখান থেকে চলে যান। ও তো ঠিকই বলছে, তোমরা জোর করে আমাদেরকে দিয়ে তোমাদের বাড়িতে কাজ করাবে। আমার মেয়ের কি মনের অবস্থা ছিল তোমাদের বাড়িতে গিয়ে কাজ করবার? ছিল মনের অবস্থা, তাও কিন্তু ও করেছে। আবার গিয়ে হাজারটা কথা শুনেছে, তাও তোমাদের শান্তি হয়নি। হ্যাঁ, বাড়ি বয়ে এসছো আমাদেরকে আবার অপমান করবে বলে। টাকা দিতে এসছো, টাকা চায় না তো, ও টাকা নেবে না। আর বিশ্বাস করো বাবা, তোমাদের এই টাকা ছাড়া আমাদের জীবন চলে যাবে, সত্যি আমাদের জীবন চলে যাবে। আর এই টাকা তো আমরা 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 সবাই মিলে গায়ে খেটে আমরা এই টাকা আবার রোজগার করে নেবো। কিন্তু এটা তোর হকের টাকা। কত হকের জিনিসই আমরা ছেড়ে দিলাম। আপনি টাকা পয়সার কথা বলছেন, আপনিও তোর হকের ছিলেন, আপনাকেও ছেড়ে দেয়নি। অবশ্য হকের ছিলেন না বলেই ছাড়তে পেরেছে, হকের হলে কি আর ছাড়তো? দিদি তুই থাম এবার। মানি মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা জানিস না? জানি না তো কিভাবে কথা বলতে হয়, আমরা তো মানি মানুষ নই, তাই জানিও না মানি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। শুনুন, ও না টাকাটা নেবেন না, শুনলেন তো আপনি। এবার আপনি আসুন। ঝিল, আমার তোমার সাথে একটু কথা ছিল। আমার সঙ্গে আপনার আবার কি কথা? কেন? আমার তোমার সাথে কথা থাকতে পারে না? তোমার সাথে আমার কথা থাকতেই পারে, আর সেই জন্যই আমি এখানে এসেছি। বলুন কি কথা? তোমার সঙ্গে আমার যে কথা, সেটা আমি সকলের সামনে বলতে পারবো না। আমার মেয়ের সঙ্গে তোমার তো আলাদা করে আর কোনো কথা নেই বাবা। যা কথা ছিল সব চুকে গেছে, এবার যা কথা বলতে হবে তোমাকে আমাদের সবার সামনেই বলতে হবে। ঠিক আছে, প্রথম কথা, তুমি গান ছেড়ে দাও, সেটা আমি কোনোদিনও বলিনি ছিল তোমাকে। সেটা আপনাকে কে বললো? এমন কথাই তো রটেছে ছিল যে তুমি নাকি আমার জন্যে গান ছেড়ে দিচ্ছ। প্লিজ ঝিল, যদি এরকম হয় তাহলে আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে এত বড় অপরাধী করে চলে যেও না। আমি জানি তুমি গান কতটা ভালোবাসো, তোমার একটা টিম আছে, তুমি যেরকমই গান গাও না কেন, তুমি তোমার গান নিয়ে বাঁচতে চাও, সেটা আমি জানি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।